আসসালামু আলাইকুম। রাজকণ্ঠের মণিমালায় আমাদের আজকের আয়োজন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগীর স্বর্গ গল্পের কাহিনী সংক্ষেপ। এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই গিয়ে সাবস্ক্রাইব করে আসুন। শুরু করছি অভাগীর স্বর্গ গল্পের কাহিনী সংক্ষেপ। ঠাকুরদাস মুখোপাধ্যায়ের ধানের কারবার। অবস্থা বেশ সঙ্গতিপূর্ণ। 4 ছেলে 3 মেয়ে। ছেলে মেয়েদেরও ছেলেপুলে হয়েছে। ঠাকুরদাসের স্ত্রী 7 দিনের জ্বরে মারা গেলেন। এটা নিয়ে বাড়ির চারদিকে মানুষের ভিড়। ছেলে মেয়েদের কলরব দেখে মনেই হয় না যে এটা কোনো শোকের ব্যাপার। মহা ধুমধামের সহিত শবযাত্রা চলতে লাগলো। প্রবল হরিধ্বনিতে প্রভাত আকাশ আলোড়িত করে সমস্ত গ্রাম সঙ্গে চলতে লাগলো। আরও একটি প্রাণী এই শবযাত্রার সঙ্গী হয়, কাঙালির মা, নিচু জাতের। তবু চোখের জল মুছতে মুছতে সবার পিছনে পিছনে শ্মশানে এসে উপস্থিত হয়। গরুর নদীর তীরে শ্মশান, আগেই সকল ব্যবস্থা করে রাখা হয়েছে। কাঙালির মা ছোট জাত বলে কাছে যাওয়ার সাহস পেল না। একটু কাছেই একটি উঁচু ঢিবির উপর দাঁড়িয়ে অন্ত্যেষ্টিক্রিয়ার সকল আয়োজন শেষ পর্যন্ত দেখতে লাগলো। আর এত সুন্দর আয়োজন দেখে মনে মনে বলে ফেলল, তুমি ভাগ্যবতী মা, স্বর্গে যাচ্ছ। আমাকেও আশীর্বাদ করে যাও, আমি যেন কাঙালির হাতের আগুনটুকু পাই। ঠাকুরদাসের মৃত বউকে আজ তার ভাগ্যবতী মনে হয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবতে ভাবতেই 14-15 বছরের কাঙালি এসে আঁচল ধরে টান দেয়। কাঙালিকে দেখে উপরে আঙুল নির্দেশ করে দেখায়, দেখ বাবা, বামুনের মা ওই রথে চড়ে স্বর্গে যাচ্ছে। কাঙালি উপরে তাকিয়ে কিছুই দেখতে পেল না। মনে মনে ভাবল, মায়ের মাথা খারাপ হয়েছে, নইলে আরেক বাড়ির মানুষ মরলে সে কাঁদবে কেন? কাঙালির মায়ের নাম অভাগী। তাকে জন্ম দিয়ে তার মা মরেছিল, তাই তার বাপ রাগ করে নাম দিয়েছিল অভাগী। মা নাই, বাপ নদীতে মাছ ধরে বেড়ায়। অভাগীর না আছে দিন, না আছে রাত। তবু যে সে এত বয়স পর্যন্ত কিভাবে বেঁচে রইল তা এক বিস্ময়ের বস্তু। অভাগীর বিয়ে হয় রসিক বাঘের সাথে, যে অন্য একটি মেয়েকে বিয়ে করে অন্য গ্রামে গিয়ে বসবাস করছে। আর অভাগী তার শিশুপুত্র কাঙালিকে নিয়ে এই গ্রামেই পড়ে আছে। কাঙালির বয়স এখন 15, মাত্র বেতের কাজ শিখতে আরম্ভ করেছে। অভাগীর আশা, কোনো রকম আরেকটা বছর কষ্ট করে বাঁচতে পারলে তার দুঃখ ঘুচবে। ততদিনে কাঙালি নিশ্চয়ই আয় করতে শুরু করবে। ঘরে কোনো কোনো বেলায় খাবার কম পড়লে কাঙালিকে খাওয়ানোর পরে অভাগী না খেয়ে থাকত। কাঙালিও সবসময় মায়ের খেয়াল রাখত। মায়ের কোলে বসে গলা জড়িয়ে ধরে বসে থাকত। অভাগীর স্বামী চলে যাওয়ার পরেও অভাগী আর বিয়ে করেনি। ছেলের দিকে তাকিয়ে পড়ে আছে। গ্রামের সবাই জানে অভাগী সতীলক্ষ্মী মেয়ে। মানুষজনের উৎপাতও সহ্য করতে হয়েছে অনেক। ঘরে শুয়ে মা ছেলে নানান বিষয় নিয়ে আলোচনা করে। অভাগী রূপকথার গল্প বলে, কাঙালি মনোযোগ দিয়ে শোনে। রাজপুত্রের কাহিনী, সেদিন শ্মশান ঘাটের কাহিনী, বামুনের বউয়ের স্বর্গে যাওয়ার কাহিনী। অভাগী আসলেই মনে করে সেদিন বামুন বউকে সে রথে চড়ে স্বর্গে যেতে দেখেছে। কাঙালিকে বলে, তোর হাতের আগুন যদি পাই বাবা, বামুন মার মতো আমিও স্বর্গে যেতে পারবো। অভাগী ভাবে, স্বর্গে নিশ্চয়ই ছোট জাত বলে তাকে কেউ ঘৃণা করবে না, দুঃখী বলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। তাই স্বর্গে তাকে যেতেই হবে, যেভাবেই হোক ছেলের হাতের আগুন পেতেই হবে। কাঙালিকে বলে, আমি মরলে যেভাবেই হোক তোর বাপকে ধরে আনবি, তার পায়ের ধুলো আমার মাথায় দিয়ে আমাকে বিদায় দিবি। অভাগী হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। গ্রামে কবিরাজ ছিল না, অন্য গ্রাম থেকে কাঙালি তাকে আনতে গেল। কাঙালি হাতে পায়ে ধরল, কান্নাকাটি করলো। অবশেষে ঘটি বাঁধা দিয়ে 1 টাকা প্রণামী দিয়ে 4টা বড়ি আনলো। কিন্তু অভাগী বড়িগুলো চুলায় ফেলে দিল। বলল, যদি ভালো হই তবে এমনিই হব। 2-3 দিন এমনিই গেল। প্রতিবেশীরা খবর পেয়ে দেখতে আসলো। কাঙালি ব্যতিব্যস্ত হয়ে উঠলে তার মা তাকে বুকে টেনে নিয়ে বলল, চিন্তা করিস না বাপ, আমি এমনিই সেরে যাব। কিন্তু অভাগীর অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। তখন সে কাঙালিকে তার বাবাকে ডেকে আনতে বলে।
বলে গিয়ে কাদাকাটি করে বলবি যে মা শুধু একটি তোমার পায়ের ধুলো চায়, আর ফেরার পথে একটু আলতা নিয়ে আসবি। কাঙালি কাঁদতে কাঁদতে তার বাবাকে আনতে যাত্রা করে। পরের দিন সময় মতো অভাগীর স্বামী রসিক এসে উপস্থিত হয়। তখন অভাগী অসুখে অজ্ঞান। কাঙালি কেঁদে কেঁদে বলল, মা গো, বাবা এসেছে, পায়ের ধুলো নেবে যে। প্রায় অজ্ঞান অভাগী কোনো রকমে হাত পাতল। রসিক অবাক হয়ে ভাবল, পৃথিবীতে তার পায়ের ধুলারও যে দাম থাকতে পারে তা তার কল্পনার অতীত। জীবনে সেই স্ত্রীকে এতটুকু ভালোবাসা দেয়নি, ভরণ পোষণ দেয়নি, কোনো খোঁজ খবর নেয়নি। তবু মরণকালে একটু পায়ের ধুলো দিতে গিয়ে সে কেঁদে ফেলল। রাখালের মা বলল, এমন সতীলক্ষ্মী মেয়ে বামুনের ঘরে না জন্মে আমাদের ঘরে কেন জন্মালো কে জানে। কাঙালির হাতের আগুনের লোভেই ও যেন প্রাণটা দিল। শেষের এই কথাটা কাঙালির বুকে যেন তীরের মতো বিঁধল। সেদিন রাত কাটতেই কাঙালির মা ইহলোক ত্যাগ করল। ঘরের পাশে একটা বেল গাছ। রসিক কুড়োল দিয়ে তা কাটতে গেলেই জমিদারের দারোয়ান কোথা থেকে ছুটে এসে তার গালে এক চর বসিয়ে দেয়। শালা, এ কি তোর বাপের গাছ? কাঙালি কেঁদে কেঁদে বলে, এই গাছ আমার মা নিজের হাতে লাগিয়েছে, তুমি বাবাকে খামোখা মারলে কেন? দারোয়ান কাঙালিকেও মারতে গিয়ে আবার থেমে গেল। লোকজনের ভিড় বেড়ে যায়। তারাও দারোয়ানকে অনুরোধ করে, দয়া করে অনুমতি দেওয়ার জন্য। অভাগী মুখে একটু আগুন পাওয়ার ইচ্ছার কথা গ্রামে কারোরই অজানা নয়, কিন্তু হিন্দুস্তানি দারোয়ানের মন গলল না। তখন কাঙালি ঊর্ধ্বশ্বাসে দৌড়ে একেবারে জমিদারের কাছারিতে এসে উপস্থিত। তার বিশ্বাস, জমিদারের পেয়াদারা নিশ্চয়ই এত বড় অত্যাচারের কথা শুনলে একটা ব্যবস্থা করবে। কিন্তু বাংলাদেশের জমিদারদেরকে সে চিনত না। শোকের উত্তেজনায় কাঙালি দৌড়ে গোমস্তা অধর রায়ের উপরের ঘরে এসে ঢুকল। অধর রায় চিৎকার করে উঠল, কে ওখানে? কাঙালি কাঁদতে কাঁদতে তার বাবার মার খাওয়ার ঘটনা সব খুলে বলে। কিন্তু এই নিচু জাতের মরাবাড়ি থেকে আসা বালক তার ঘরে ঢুকে ঘরকে অপবিত্র করায় অধর রায় ক্ষিপ্ত হয়ে উঠলেন। কাঙালি ঘর থেকে বের হয়ে বাইরে দাঁড়িয়ে বলল যে তার মা মুখে আগুন দেওয়ার জন্য বারবার বলে গেছেন। তখন অধর গাছ কাটার অনুমতির জন্য গাছের দাম বাবদ 5 টাকা চায়, কিন্তু কাঙালির পক্ষে এত টাকা জোগাড় করা প্রায় অসম্ভব। চাকর দিয়ে তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়া হলো। গালাগালিও করলো কিছুটা। ওদিকে মুকুজ্জু বাড়িতে ঠাকুরদাসের স্ত্রীর শ্রাদ্ধের আয়োজন চলতে লাগলো। কাঙালি এসে ঠাকুরদাসের সামনে দাঁড়িয়ে বলে, ঠাকুরমশাই, আমার মা মরে গেছে, তাকে পোড়ার জন্য কিছু কাঠ দরকার। কিন্তু ঠাকুরমশাইও কাঠ দিতে অস্বীকৃতি জানিয়ে অন্যত্র চলে গেল। পাশ থেকে ভট্টাচার্য মশাই বলল, তোদের যাতে আবার কবে পোড়ায় রে? পাশ থেকে একজন বলল, সব বেটারাই এখন বামুন কায়েত হতে চায়। কাঙালি এরকম অনেকটা অভিজ্ঞতা সঞ্চয় করে ধীরে ধীরে মরা মায়ের কাছে গিয়ে উপস্থিত হয়। এরপরে নদীর চরে গর্ত করে অভাগীকে শোয়ানো হলো। রাখালের মা কাঙালির হাতে একটা খড়ের আটি জ্বালিয়ে দিয়ে তারই হাত ধরে মায়ের মুখে স্পর্শ করে ফেলে দিল। এরপরে সকলে মিলে মাটি চাপা দিয়ে বাড়ির পথ ধরল। কাঙালি পলকহীন চক্ষু পেতে আকাশের দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। আমাদের গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর পরবর্তীতে আরও এরকম গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।